তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তঃকরণে সালাত করো। সালাতের শর্ত হইল পবিত্র অন্তঃকরণ। পোশাক এটা হইল পরের স্টেজ, মেজাজি। যার পোশাক নাই তার কি সালাত বা? পাঞ্জাবি পাগড়ি এটা কি ইয়ের চরিত্রের কোনো সার্টিফিকেট? পাঞ্জাবি তো আমাদের দেশে সুদখুরও করে। এই এলাকায় যারা সুদখুর আছে নাম্বার 1, হেরা কি পাঞ্জাবি পিনবে না? হ্যাঁ গো, চাপাই কি দাড়ি নাই? আবার দাড়িরে কালারও করে না? এ আমার দাড়ি ফাইকে গেলে আমিও কালার করব। তাই কি দাড়ি কি মুসলমানের সাইনবোর্ড? দাড়ি যদি মুসলমানের সাইনবোর্ড হতে মেসি কত সুন্দর করে দাড়ি রাখছে, তাহলে মেসি পাক্কা মুসলমান? মেসিরে কেনা চিনে? আচ্ছা, এই যে কেরালা ওখানে ছবির যে ফিল্মের হিরোরা দেখছেন নি কি অবস্থা? অগো স্টাইলে ওখানে কেউ রসুলের স্টাইলে দাড়ি রাখে না, কেরালা হিরোর স্টাইলে রাখে। আমার মেসির মতো দাড়ি কেটে দিই, আশ্চর্যের বিষয়। তাই কি মেসিরে আর ওই কেরালা হিরো গো সবাই রেখবেন পাক্কা মুসলমান? আমার একজনে জিগাইছে, কই কি আপনার পীরের দাড়ি নাই কি? আপনার এত সুন্দর দাড়ি। তা আমি আমার পীরের দাড়ি নাই, আমি কেমনে কমবো? ওইটা সে আমার পীরের জিগাইবেন, আমার মধ্যে কি কমি আছে এটা কর। কি আশ্চর্য, আপনার পীরের টুপি এত উঁচাকা, টুপিটা আপনি কি করবেন? ওখানে আমি আরঙের পাঞ্জাবি পিন্দাইছি, আপনি কেবেন আরঙের পাঞ্জাবি পিনছেন কে? এটা কোনো কথা হইল? আপনি জ্ঞানের আলোচনা করেন, যুক্তিগত কথা বলেন। কে কি পিনবো, কে কি রাখবো, কে দাড়ি রাখবো, কে দাড়ি সাজবো, এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কে কোন পোশাক পরবো? আল্লাহ কি কোথাও কইছে যে পাঞ্জাবি পিনলে নামাজের সব বেশি নামাজ পড়ব, তোমরা পাঞ্জাবি ছাড়া নামাজ পড়বা না? কোনখানে আছে? আল্লাহ বলছে তুমি পবিত্র হৃদয়ে পবিত্র অন্তঃকরণে সালাত করো। সালাতের শর্ত হইল পবিত্র অন্তঃকরণ। পোশাক এটা হইল পরের স্টেজ, মেজাজি। যার পোশাক নাই তার কি সালাত বা? না। তাহলে এগুলার থেকে আমাকে বাইরেই তৈব যে জল কইলে হিন্দু আর পানি কইলে মুসলমান, আর ময়া যদি কনতে তো আপনি জান্নাতি হয়ে যাবেন। ইগিনা কইেন না। আঙ্গুর হিন্দুও খায়, আর আপনারা একটা কথা কই, মুসলমান রাষ্ট্রে আঙ্গুর জন্মায়নি, সেইটা একটু দেখেন। আঙ্গুর স্বর্গের ফল, কিন্তু ওই ইউরোপে। স্বর্গের ফল দিয়ে ইউরোপে হয়। ঘটনা কি? আমাকে মুসলমান 90% মুসলমানের দেশ, 100% সুর। এই দেশে হয় না আঙ্গুর, আবার কাঁঠাল জান্নাতি ফল না? কি আশ্চর্যের ব্যাপার! চিন্তা করেন, কাঁঠাল খেলে জান্নাতি ফল না, খেজুর জান্নাতি ফল। আর আমরা যদি কই জাম্বুরা জান্নাতে খাওয়াইব, কি কন আপনি? না, জান্নাতে। কারণ কি? মহানবী আরবে ছিল, আরবের চতুর্পাশে ওই সময় ফল হিসেবে খেজুর হয়, জৈতুন হয়, ডুমর হয়, তা আপেল হয়, আঙ্গুর হয়। এই জন্য এইগুলার কথা কোরআনে আছে যে জান্নাতে তুমি এই ফলগুলা খাইবা, কারণ ওইটা ওই ভৌগোলিক সীমানায় এই ফলগুলা হয়। কিন্তু তালের কথা, বেলের কথা, কাঠলের কথা, আমের কথা, গ্যান্ডারির কথা, জাম্বুরার কথা, আমরার কথা কিচ্ছু নাই। আমলকির কথা আছে যে স্বর্গে কিনে খাওয়াইব? তাহলে খাওয়া বাদ দেন, কিন্তু মুসলমানই ফলই না। এগুলো হলো নফরত, হিংসা শিখায় আমাদের। গায়ে রেদিয়া দিয়েছেন হিন্দু গো বাটে, আর বকরি লয়ে লইছেন মুসলমানের বাটে। এর লেগা কয় পাকিস্তানিরা কয় যে বকরা কা ঈদ বাদ যাएंगे घर पे, মানে বকরির ঈদ মানে কুরবানির ঈদ। ওরা কুরবানির ঈদ কয় না, বকরা কি ঈদ বাদ। আরে বকরির আবার ঈদ হইল কবে? ঈদ হইল কুরবানিওয়ালা, বকরি তো ঈদ নাই। মানুষ কুরবানি করে বকরি, মানে ঈদই বানায় হেলাইছে বকরির। আবার গাই হয়ে গেছে হিন্দু, বকরি হয়ে গেছে মুসলমান। আরবিয়ানরা গায়েও জব করে না, বকরিও জব, বকরি জব করে, উটটা বেশি করে, দুম্বাটা বেশি করে। তো কাজী বাবা, প্রত্যেকটা ভৌগোলিক সীমানায় তার পোশাক, তার খাবার, এগুলা ভৌগোলিক সীমা অনুযায়ী প্রত্যেকটা জাতির আলাদা আলাদা স্টাইল। বাঙালির পোশাক হচ্ছে ধুতি আর পাঞ্জাবি, এই যে ভাড়া পাঞ্জাবি কিংবা ধুতি, এই গেঞ্জি, এগুলা। আরবিয়ান পোশাক হলো লম্বা জুব্বা। কেন? আরবে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। খালি শরীরে বাইরে এলেই চামড়াটা পুইরা যাবো গা, সান বার্নে, মানে এই সূর্যের যে তাপ, এইটার তাপে ফুসকা পইরা যায়। এর জন্য এরা কি করে? লম্বা জুব্বা পইরা সবসময় স্কিনটারে সেফ রাখে, হেফাজত করে রাখে, রক্ষা করে রাখে। এর লেগে এলা রুমাল মোড়াদে থাকে। আরে আমরা যখন থাকছি তখন আমার ডবল কাপড় মোড়া দেওয়া লাগছে, এত তাপ, পুইরা জায়গা। এর জন্য তারা রুমাল মোড়াদা থাকে। অহনে আমাগো দেশে
আর ইমুন ঘুমটা মারছেন বাসুর ঘরে নতুন বউ তো এত সুন্দর ঘুমটা মারে না, আপনি এরকম ঘুমটাতে রয়েছেন কে? এনে সূর্যেরই আছে না, ইগিলা না বাবা। আরবের পোশাক আরবিয়ানের জন্য, আমার দেশের পোশাক আমার জন্য।